আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি ক্যাটিজেন এয়ারড্রপের যে ক্যাটি টোকেনটা রয়েছে সেটা কিন্তু এখন উইথড্র দেওয়া যাচ্ছে সরাসরি বাইন্যান্সে। তো বাইন্যান্সে কীভাবে আপনারা উইথড্র দিবেন, এখান থেকে এয়ারড্রপ অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা অপশন চলে আসছে। তো এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। এরপরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে। তো আমরা বাইন্যান্সে যেহেতু আমরা উইথড্র দেবো সেজন্য বাইন্যান্সটা এখানে সিলেক্ট রাখলাম। রাখার পরে নিচের দিকে দেখেন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে, কন্টিনিউর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখেন বাইন্যান্সের ইউআইডি দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে এবং মেমো দিতে হবে। তো এই তিনটা কিভাবে আপনারা দিবেন চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। সরাসরি এখন আমরা চলে যাব বাইন্যান্সের ভিতরে। আর হ্যাঁ, শব্দ হতে পারে কারণ বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে কারণে একটু শব্দ হতে পারে, একটু কনসিডার করে নেবেন। তো এখানে দেখেন আমাদের সরাসরি যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে বাইন্যান্সের ইউআইডি নিতে হবে। তার জন্য এখানে প্রোফাইল আইকন রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন এই যে ইউআইডিটা কিন্তু রয়েছে, এটা আপনাদেরকে কপি করে নিতে হবে। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেখেন এক ক্লিকে কিন্তু এটা কপি হয়ে গেল। কপি করার পরে আমরা সরাসরি চলে আসবো ক্যাটিজেনের ভিতরে এবং এই যে ইউআইডির অপশনটা রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিয়ে এই ইউআইডিটা আমি পেস্ট করে দেবো। এরপরে আমাদের ক্যাটি যে অ্যাড্রেসটা রয়েছে, ডিপোজিট অ্যাড্রেস, সেটা বসিয়ে দিতে হবে। তার জন্য আমরা সরাসরি আবারও বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে যাওয়ার পরে এখানে দেখেন হোম পেজে অ্যাড ফান্ড নামে একটা অপশন রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। এরপরে ডিপোজিট ক্রিপ্টো এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে উপরে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে ক্যাটিজেনের যে টোকেনের নাম ক্যাটি, এটা আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দিলে দেখেন ক্যাটিজেনের লোগো সহ কিন্তু ক্যাটি টোকেনটা চলে আসছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এরপরে নিচ থেকে টোন কয়েন এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট দেওয়ার পরে এইখানে দেখেন এই ডিপোজিট যে অ্যাড্রেস সেটাও চলে আসছে এবং নিচে কিন্তু মেমোটাও চলে আসছে। তো প্রথমে আমরা যে কাজটা করবো, এখান থেকে যে অ্যাড্রেসটা রয়েছে জাস্ট কপি করে নেবো। এটা কপি করে নিলাম। কপি করে আমরা সরাসরি চলে আসবো ক্যাটিজেনের ভিতরে এবং এইখানে দেখেন ক্যাটি ডিপোজিট অ্যাড্রেস অপশন রয়েছে, এটার উপরে জাস্ট ক্লিক করে আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করে আবারও বাইন্যান্সের ভিতরে চলে আসবো। বাইন্যান্সে আসার পরে এখানে দেখেন মেমো রয়েছে। তো ক্যাটি মেমোটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নেবো। সেমভাবে কপি করে নিলাম। কপি করে আবারও ক্যাটিজেনের ভিতরে চলে আসবো। ক্যাটিজেনের ভিতরে আসার পরে এই যে মেমো অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এরপরে আপনাদেরকে নিচে থেকে এই সেন্ড অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের বাইন্যান্স যে ইউআইডি এটা একটু মিলিয়ে নেবেন এবং অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন, মেমোটা মিলিয়ে নেবেন। এখন এখানে একটা সুন্দর একটা অপশন রাখছে, যদি আপনার এখানে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনার যে ক্যাটি টোকেনগুলো সেটা কিন্তু আবারও ক্যাটিজেনের ভিতরে ফেরত দেবে এবং পরবর্তীতে সেটা আবার টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। তবে এখানে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আপনারা সুন্দর করে এগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে জাস্ট এখানে কনফার্ম অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখানে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। ব্যাস আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন কনফার্ম কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, এখন ব্যাকের উপরে একটা ক্লিক করে দিতে হবে। ব্যাক ক্লিক করলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের যে টোকেন ছিল 55টা টোকেন ছিল সেটা কিন্তু বাইন্যান্সে কিন্তু চলে যাচ্ছে, সেটা কিন্তু এখানে আইকনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। তো এই ছিল ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে একটা কথা বলবো, আপনারা যদি আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে এখানে এখনো জয়েন না করে থাকেন দ্রুত জয়েন করে নেন, কারণ এখানে কিন্তু সকল টেলিগ্রাম বট মাইনিং সাইটের কিন্তু নতুন নতুন যে আপডেটগুলো সবার আগে শেয়ার করা হয়।